সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো 6:15 কি 20। আজকে 6টার পরেই ঘুম থেকে উঠেছি। তো পুচু যেদিন আগে ওঠে তো আগে আমিও উঠে পড়ি। আর যদি ও দেরিতে ওঠে তাহলে আমি 6:30টার দিকে উঠে রান্নাবান্না করি। তো দেখো আজকে পুচু আমার আগেই উঠেছে, ওই জন্য ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোছাচ্ছি। তো পুচু সোনা ওর বাবার কাছে রয়েছে। আর দেখো এখন কিন্তু পুচু সোনা নিজে নিজে খাটে উঠতে পারে। ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ক্যামেরাটা অনই রয়েছে। আর আমাদের খাটের ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ এরকম। তো এর মধ্যে পা দিয়ে কিন্তু এই দিক দিয়ে ও সহজেই উঠে পড়ে। আর এখন উঠতে পারে, মোটামুটি 1-2 মাস আগে থেকেই পারতো। তো এখন আর কি ওটা ভালো করে উঠতে পারে আর একা একা নামতেও পারে খাট থেকে। তো ভাবছি যে চলো ক্যামেরাটা অন যেহেতু রয়েছে, ও উঠেও গেছে, তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন কিন্তু যে আগে বিছানাটা গোছাতে পারি তা নয়। ঘুম থেকে উঠে বেশিরভাগ সময় আমাকে আগে রান্না বান্না সারতে হয়। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলবো না ঠিক, পুজো শোনা আমাদের আগে উঠে পড়েছে, ওই জন্য বিছানাটা গুছিয়ে তারপর বাকি কাজগুলো সারবো। তো উঠেছিলাম কিছুক্ষণ আগেই, ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর বিছানা গুছিয়ে ঘর তো ঝাড় দিয়ে নেব আর উঠোনটা ঝাড় দিয়ে নেব, তারপরে আবার রান্না বান্নাও করব। তো চলো ভিডিও দেখতে থাকো পুরোটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর পুচু সোনা কিন্তু এখন উঠে দেখো আদর খেতে ব্যস্ত। পুচু সোনা আদর খাচ্ছে আর আমারও কিন্তু সকালটা বেশ সুন্দরভাবে কাটছে। আর আজকে সারাদিনের ভিডিও দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদিভাই প্রচুর দাঁত উঠেছে কিনা, তো সমস্তটা বলবো আজকে তোমাদের ভিডিওতে। তো চলো, তার আগে দেখলাম বাইরে মাছ এসেছে। পাশের বাড়ি একটা কাকিমা মাছ নিচ্ছিল, তো ভাবলাম আমিও মাছ নিয়ে নিই। তো আজকে এই যে দেখো ছোট ছোট এই মাছগুলো নিয়েছি, আর নিয়েছি হচ্ছে রুই মাছ। আর সকালে আজকে এই মাছ ভাজা, বেগুন ভাজা, আর করেছি আলু সিদ্ধ। তো এই দিয়ে সকালবেলার খাওয়া দাওয়াটা হয়েছে। আর ওই যে পুজো সোনা দেখো, ওকে প্যাম্পার্সটা চেঞ্জ করিয়ে দেবো। আর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আমি। তো প্যাম্পার্সটা আর কি চেঞ্জ করানো হয়নি, প্যাম্পার্সটা আসলে ভোরবেলার দিকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম একবার, ওই জন্য। আর দেখো এই যে মাছ নিয়েছিলাম বললাম না, তো এই যে রুই মাছ নিয়েছি। তো মাছগুলো দেখো আমি ভেজে নিচ্ছি আগে নুন হলুদ দিয়ে ভালো করে। তো দেখো এখানে এই কড়াইটাতে বসিয়েছি আজকে। আর এই যে দেখো মাছের মাথাও নিয়েছিলাম সাথে, আর একটু রয়েছে ডিম মাছের। তো দেখো দুপুরে রান্না বান্না সারছি। তো দুপুরের জন্য দেখো ভাত করলাম আর মাছের ঝোল করেছি এখানটায়, তো রুই মাছের। আর এখানটায় করেছিলাম কচুরলতি পাতুরি। পাতুরি বলতে এখানে তো কলা পাতায় ঠিক মানে কলা পাতা নেই, ওই নারকেল, সর্ষে, তারপরে গিয়ে কাঁচা লঙ্কা, মানে সমস্ত রকম মশলা দিয়ে। আর ওখানে করেছিলাম একটু মোচা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। আর রান্নাবান্না সেরে আমি স্নান দানও সেরে নিয়েছিলাম। দিয়ে দেখো ঠাকুরের বাসন আজকে সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়ে এসেছি। মানে প্রদীপ, মানে ছোটোখাটো আমার ঠাকুরের যে যা যা জিনিসপত্র রয়েছে সব কিছুই। আর দেখো তারপরে ঠাকুরের পুজো দিয়ে পুজো সোনাকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা বলতে কি বলবো, তো ছেলের খাবারটা এখন বসিয়েছি। ছেলের জন্য সন্ধেবেলার টিফিন হচ্ছে আজকে সুজি, আর আমাদের জন্য হচ্ছে ভাবছি একটু পাস্তা বানাবো। আসলে এখানে আসার পরে না এখন অবধি পাস্তা খাওয়া হয়নি, আর বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছিল পাস্তা। তো ওই জন্য দেখো পাস্তাগুলোকে এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে এসেছি সন্ধে দিতে। তো সন্ধে দিয়ে নিয়েছি ঠাকুরে। আর এই যে এখানে তুলসী তলায় প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা আমার অনেক শখের একটা প্রদীপ বলতে পারো। দীঘা যখন গিয়েছিলাম, দীঘা থেকে আমি এনেছিলাম। তো ওই প্রদীপটাই আর কি এখানে জ্বালাচ্ছি। আর এই যে সন্ধেবেলা পুজো সোনা দেখো আমার কোলে রয়েছে। আর এই যে দেখো পুচু সোনার খাবারটাও রেডি করে নিয়েছি। তো ওকে সুজি খাওয়াবো, ওই যে বললাম আগে দেখো ফর্মুলা মিল্কটা গুলে নিয়েছে, আর এদিকে আমার সুজিটাও রেডি হয়ে গেছে। তো সুজির মধ্যে আমি এখানে এক টুকরো ছোট্ট মিছরি দিয়েছিলাম, যাতে সুজিটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, টেস্টি হয় যাতে। আর বাচ্চাদের মিছরিটা খাওয়ানো যেতে পারে, তাও পরিমাণে কম। তো ওই জন্য দেখো। আর এদিকে আমাদের পাস্তা দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। তো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো আর ঢেকে দেবো, তাহলে একদম সুন্দর নরম হয়ে যাবে। আর ওই যে বললাম পুচু সোনাকে অনেকে জিজ্ঞেস করেছে যে দাঁত উঠেছে কিনা, তো বলি পুচু সোনার এখনও দাঁত ওঠেনি, ওর একটু দেরিতেই দাঁত উঠছে। তো
ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম আমি, তো ডাক্তারবাবু বললেন যে 2 বছর পর্যন্ত দাঁত ওঠার সময় রয়েছে, এত টেনশন করার কিছু নেই। তো এটাই আর কি, তোমরা জিজ্ঞেস করেছিলে তাই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। আর পুচু সোনাকে সন্ধ্যেবেলা আজকে সুজি খাইয়েছি, আমাদের জন্য করেছিলাম পাস্তা। তো দেখো এখানে সস, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ডিম তো সমস্ত কিছু দিয়েই কিন্তু বানিয়েছি। আর আজকের পাস্তাটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। মানে অন্যান্য দিনও আমি বানাই, কিন্তু জানি না হয়তো এতটা টেস্টি আমার কাছে লাগে না, কিন্তু আজকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো তারপর রাতের খাওয়া দাওয়া করবো। আর আজকে দুপুরে কিন্তু একসাথেই রান্নাবান্না করে নিয়েছিলাম রাতেরটাও। তোমরা তো দেখতেই পেয়েছো, মাছ রান্না করেছিলাম, মোচা করেছিলাম আর কচুরলতি করেছিলাম। তো এই আর কি। আর সন্ধেবেলা দেখো এই যে পাস্তা খাচ্ছিলাম, আর পুচুকে এখান থেকে 2-একটা শসা দিয়েছিলাম। আসলে ও আমার মতন স্যালাড খেতে ভালোবাসে। তো এই যে দেখো সন্ধেবেলা বসে বসে আমি পাস্তা খেয়ে নিচ্ছিলাম। আর রাতে কিন্তু পুচু সোনার খাবারে দিয়েছি আজকে রুটি। তো এই যে দেখো রুটি করছিলাম, তো একটা রুটি ওকে দিই আমি, তো একটু আটাটা বেশি মাখা হয়ে গেছে যার জন্য 2টো রুটি করেছি। তো পুচুকে কিন্তু একটাই দেবো, ওই যে দেখো ওই জন্য রুটি সেঁকে নিচ্ছিলাম আমি এর মধ্যে। তো আর আমরা রাতের বেলা ভাত খেয়েছিলাম। তো এই হচ্ছে আজকে সারাদিনের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমাদের ভালো ভালো কমেন্টসগুলোর জন্য থ্যাংক ইউ। আর এভাবে আমাদের ভিডিওগুলো দেখো আর পাশে থেকো। চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন